সরস্বতী পুজোতে করা এই পাঞ্জাবিটির কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তখন বলেছিলাম সামনে আমার এক ভাইয়ের বিয়ে, তো গায়ে হলুদের জন্য কিছু একটা চেঞ্জ করে নেব। কিন্তু তখনও জানতাম না এই পাঞ্জাবিটি আমি আমার নিজের ভাইয়ের গায়ে হলুদে পরবো। আসলে সব কিছু এত জলদি হয়েছে, আমি একদম সময় পাইনি। ইভেন আমার কাছে গ্রিন কালারও ছিল না। তবে ব্লু আর ইয়েলো কালার মেশালে যে গ্রিন কালার পাওয়া যায় সেটা জানতাম, তাই বানিয়ে নিলাম গ্রিন কালার। তবে একটু টেনশনে ছিলাম কেমন হবে, কারণ ফ্লপ হলে আমার কাছে আবার নতুন করে কিছু করার একদম সময় নেই। যাক, গ্রিন কালারটা একদম পারফেক্ট এসছে, যেমনটা চেয়েছিলাম। এবার বোতাম কি বানাবো ভাবতে আমার মাথায় হলুদ গাঁদা ফুলের কথাই মাথায় এলো। ছোটবেলায় আমার বাড়ির পাশে এক কাকু কদম ফুল বানাতো, সেটা দেখেই আমার উল দিয়ে গাঁদা ফুল বানানোর আইডিয়াটা মাথায় আসে। পাঞ্জাবিটা সুন্দর তো লাগছিল, তবে একটু বেশি সিম্পল লাগছিল। যতই হোক আমার ভাইয়ের গায়ে হলুদ বলে কথা, তাই ভাইয়ের বিয়ের জন্য যেদিন বাড়ি যাব ঠিক তার আগের রাতে আবার বসলাম পাঞ্জাবিটা নিয়ে। সাদা সুতো দিয়ে গাঁদা ফুল বানানোর চেষ্টা করলাম। এই সেলাইটিকে কি বলে আমি জানি না, জাস্ট মাথায় এলো আর বানালাম। তোমাদের যদি জানা থাকে আমায় কমেন্টে জানিও। ইচ্ছে তো ছিল অনেকগুলো বানাবো, কিন্তু সময়ের অভাবে পারলাম না। আমার বিল্ডিংয়ের নিচে কিছু গাঁদা ফুল গাছ ছিল, সেখান থেকে কিছু পাতা এনে বেশ ফাঁকি মারলাম। কি করব, ডিটেলসে করার মতো সময় একদম ছিল না। একটা পাঞ্জাবিকে তিনটে নতুন লুক দিয়ে তিনটে আলাদা অনুষ্ঠানে ব্যবহার করার আমার এই আইডিয়াটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ভাইকে তোমরা মন ভরে আশীর্বাদ করো, ওরা যেন খুব ভালো থাকে।